2017 সাল, বার্লিন। একটা শহর যেটা বাইরে থেকে শান্ত মনে হয়, কিন্তু ভেতরে সবসময় কিছু না কিছু চলতেই থাকে। এই শহরের নিচে আছে ডেটা, সার্ভার, ব্যাকআপ, একটা অদৃশ্য পৃথিবী। ইথান ক্রুগার এই পৃথিবীরই একজন মানুষ। সে ডেটা রিকভারি স্পেশালিস্ট। যেখানে সবাই বলে সব শেষ, ইথান সেখান থেকেই কাজ শুরু করে। তার অফিস ছোট, একটা ডেস্ক, দুটো মনিটর আর একটা পুরনো অ্যানালগ ঘড়ি, যেটা সবসময় কয়েক মিনিট পিছিয়ে থাকে। ইথান ঠিকমতো ঘুমাতে পারে না। রাতে তার ঘুম ভেঙে যায়, তার মনে হয় সে কিছু ভুলে গেছে, কিন্তু কি সে জানে না। একদিন রাতে তার অফিসের দরজার সামনে একটা প্যাকেট পড়ে থাকে। কোনো নাম নেই, কোনো রিটার্ন অ্যাড্রেস নেই। প্যাকেটের ভেতরে ছিল একটা পুরনো এক্সটার্নাল হার্ড ড্রাইভ, কালো, ভারী, ঠান্ডা, আর গায়ে লাগানো একটা ছোট স্টিকার, যেখানে লেখা ছিল ডু নট ইন্ডেক্স। ইথান হালকা হাসে। এই ধরনের সতর্কতা সে আগেও দেখেছে। তার কাছে ডেটা মানেই ডেটা। সে হার্ড ড্রাইভটা কম্পিউটারে লাগায়, আর তখনই বুঝে যায় এটা সাধারণ কিছু না। কোনো ফাইল সিস্টেম নেই, কোনো পার্টিশন নেই। ডিপ স্ক্যান চালানোর পর একটা ফোল্ডার ভেসে ওঠে, নাম সেশন লগস। ভেতরে হাজার হাজার ভিডিও, সবগুলোর নাম একরকম, রান 001, রান 002, রান 003। ইথান একটা ভিডিও চালায়। স্ক্রিনে একজন মানুষ সাদা দেয়ালের সামনে বসে আছে। ক্যামেরা নড়ে না, আলো বদলায় না। লোকটা শান্ত গলায় বলে, এটা প্রচেষ্টা নম্বর 214। যদি তুমি এটা দেখো, তাহলে আবারও ব্যর্থ হয়েছি। ইথানের শরীর শক্ত হয়ে যায়। লোকটা আবার বলে, ওরা বলেছিল মেমরি রিসেট করলে সব ঠিক হয়ে যাবে। ওরা সবসময় এই কথাই বলে। ভিডিও বদলায়, কখনো লোকটা কাঁদছে, কখনো হাসছে, কখনো শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সব ভিডিও তৈরি হয়েছে একই দিনে, একই সময়, যা বাস্তবে অসম্ভব। ইথান এই হার্ড ড্রাইভ নিয়ে যায় ডক্টর লিনা ভাইসের কাছে। লিনা একজন নিউরোসায়েন্টিস্ট, মানুষের স্মৃতি আর চেতনা নিয়ে কাজ করে। ভিডিও দেখার পর সে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, এটা টাইম লুপ না, এটা অভিজ্ঞতার লুপ। সে বলে, কাউকে বারবার রিসেট করলে সে মানুষ থাকে না, সে একটা প্রক্রিয়া হয়ে যায়। এরপর আরেকটা ফাইল খোলা হয়, যেখানে লেখা থাকে সে সিস্টেমে আটকে নেই, সিস্টেমটাই তার ভেতরে আটকে আছে। সেই রাতে ইথান আবার ভিডিও চালায়, আর এইবার লোকটা সরাসরি বলে, ইথান তুমি প্রথম না। ইথানের নিঃশ্বাস আটকে যায়। লোকটা বলে, তুমি ভাবছো তুমি আমাকে দেখছো, কিন্তু আসলে তুমি সিঙ্ক হচ্ছ। সেই দিনের পর থেকে ইথান বদলাতে থাকে। কিছু ঘটনা সে আগেই জানে, কিছু কথা সে আগেই মনে রাখতে পারে। একদিন সে নিজের হাতের লেখা দেখে। লেখাটা তার নয়, কিন্তু খুব পরিচিত। লিনা তাকে বলে, তুমি ওভাররাইট হচ্ছ। শেষ ভিডিওতে লোকটা বলে, যদি তুমি এটা পরিষ্কারভাবে দেখতে পাও, তাহলে অভিনন্দন, তুমি কম্প্যাটেবল। শেষ দৃশ্যে একটা সাদা ঘর, একই ক্যামেরা, একই ফ্রেম, ইথান চেয়ারে বসে আছে। সে বলে, এটা প্রচেষ্টা নম্বর 1। একটু থেমে সে আবার বলে, যদি তুমি এটা দেখো, তাহলে তুমি আগেই ফাইলটা খুলে ফেলেছো। কিছু সিস্টেম মানুষকে ভবিষ্যৎ দেখানোর জন্য বানানো হয় না, ওরা শুধু অপেক্ষা করে কাউকে প্রতিস্থাপন করার জন্য।